প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এর অনুশীলনী। প্রথমে আছে শূন্যস্থান পূরণ। এখানে 3টি শূন্যস্থান দেওয়া আছে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এক, কাজ করার ড্যাশ হলো শক্তি। সঠিক উত্তর সামর্থ্যই। 2, জেনারেটর মূলত ড্যাশ বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে। সঠিক উত্তর যান্ত্রিক। তৃতীয়, বায়োগ্যাস উৎপন্ন করা হয় ড্যাশ ও ড্যাশ উপাদান থেকে। সঠিক উত্তর উদ্ভিদ ও প্রাণী। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় প্রশ্ন, শক্তির নিত্যতা ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, শক্তি সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। এবং সর্বশেষ প্রশ্ন, অনবায়নযোগ্য শক্তির সুবিধা কিভাবে পাওয়া যায়? তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য কি? এর সমাধান হবে ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য নিম্নরূপ। বাম পাশের কলমে ক্ষমতা, ডান পাশের কলমে শক্তি। ক, ক্ষমতা হলো কাজ করার হার, পক্ষান্তরে শক্তি হলো কাজ করার সামর্থ্য। খ, একটি বাতি কত দ্রুত আলো দিচ্ছে তা ক্ষমতা দিয়ে বোঝা যায়। খ, যেমন একটি বাতি কতক্ষণ ধরে আলো দেবে তা শক্তি দিয়ে বোঝা যায়। ক্ষমতার একক ওয়াট বা জুল পার সেকেন্ড, আর শক্তির একক হলো জুল। দ্বিতীয় প্রশ্ন হলো শক্তির নিত্যতা ব্যাখ্যা করো। প্রকৃতপক্ষে আমরা কোনো নতুন শক্তি সৃষ্টি করতে পারি না, এমনকি শক্তি ধ্বংস করতে পারি না। অর্থাৎ মহাবিশ্বের সামগ্রিক শক্তির কোনো তারতম্য ঘটে না। এই মহাবিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। ব্যাখ্যা, একটি খেলনা গাড়ি যদি একটি পাহাড় থেকে নামায়, তবে সম্ভাব্য শক্তি যেহেতু সে উচ্চতায় ছিল, গতি শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়িটি চালানোর শক্তি প্রদান করে। কিন্তু গাড়িটি নেমে আসার সময় তার মোট শক্তি কমে বা বাড়ে না, বরং সম্ভাব্য শক্তি ও গতি শক্তির মধ্যে বদল হয়। 3 নম্বর, শক্তির সংকট সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। শক্তির সংকট সৃষ্টির কারণগুলো নিম্নরূপ। ক, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক হারে শক্তির প্রয়োজন হচ্ছে। খ, উন্নয়নশীল দেশসমূহের নির্মাণ কাজে ও যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণে অধিক শক্তি ব্যয় করছে। গ, মানুষ উন্নত জীবনযাপনের জন্য বিলাসবহুল বাড়িঘর নির্মাণ, টিভি, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতি ব্যবহার করার ফলে শক্তির সংকট বাড়ছে। এবং সর্বশেষ মানুষের বাণিজ্য, কাজকর্ম ও যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে অধিক শক্তি ব্যয় হচ্ছে। সর্বশেষ প্রশ্ন ছিল অনবায়নযোগ্য শক্তির সুবিধা কিভাবে পাওয়া যায়? অনবায়নযোগ্য শক্তির সুবিধা মূলত 2 দিক থেকে বিবেচনা করা হয়: দাম ও প্রাচুর্য। বেশিরভাগ যন্ত্রপাতি বা যানবাহন অনবায়নযোগ্য শক্তির সাহায্যে চলে। এদের নবায়নযোগ্য শক্তির সাহায্যে চালাতে অনেক বেশি খরচ লাগে। যেমন সাধারণ বা প্রাকৃতিক গ্যাস বা তেলে কম খরচে যানবাহন বা যন্ত্রপাতি চলে। অপরদিকে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি দ্বারা কোনো যানবাহন চালানো কষ্টসাধ্য ও ব্যয়বহুল। অনবায়নযোগ্য জ্বালানি সস্তা,
এদের অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায়। যেমন পারমাণবিক চুল্লিতে অল্প ইউরেনিয়াম থেকে অনেক বেশি বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। এই ছিল 4টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।